অবাঞ্ছিত লোম আমাদের কারোরই ভালো লাগে না। কোনো রকম ওয়াক্সিং বা ব্যথা ছাড়াই মাত্র একদিনেই আপনারা শরীর থেকে অবাঞ্ছিত লোম দূর করুন। এমনকি হেয়ার রিমুভাল করার পর ত্বক যে কালো হয়ে যায় সেটিও দূর হবে। সেই অবাঞ্ছিত লোমগুলো থেকে মুক্তি পেতে আমরা ওয়াক্সিং, রেজার সহ আরও কত কিছু যে ব্যবহার করি। তবে আপনি যদি আপনার শরীর থেকে চিরস্থায়ীভাবে এই অবাঞ্ছিত লোম থেকে মুক্তি পেতে চান, তাহলে আমি আপনাদের কাছে এমনই একটা দুর্দান্ত ঘরোয়া রেমেডি শেয়ার করব, যেটা একবার ব্যবহার করলে আপনাদের অবাঞ্ছিত লোম তো পরিষ্কার হয়ে যাবেই, তার পাশাপাশি আপনাদের ত্বক হয়ে যাবে মসৃণ ফর্সা। আমরা অনেকেই পার্লারে যাই, ভ্যাক্সিং বা থ্রেডিং করিয়ে নিয়ে আসি। এতে করে কি হয়, আমাদের সময়ও নষ্ট হয়, টাকা পয়সাও খরচ হয়, এমনকি ব্যথা বেদনারও ব্যাপার থাকে। তো চলুন দেখে নেওয়া যাক কি সেই রেমেডিটা। সবার প্রথম নিতে হবে এখানে একটা টমেটো। লাল পাকা ধরনের টমেটো নিলে সব থেকে ভালো হয়। টমেটোর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণের ভিটামিন সি, লাইকোপিন, এমনকি ভিটামিন এ, যেটা আমাদের শরীর থেকে অবাঞ্ছিত লোমকে দূর করতে খুব ভালোভাবে সাহায্য করে। তার পাশাপাশি আমাদের স্কিনের দাগ ছোপ, এমনকি ট্রেনিংয়ের যদি সমস্যা থাকে সেটাও দূর করে। রৌদ্রের কারণে আপনাদের স্কিন যদি কালো হয়ে যায়, স্কিনের মধ্যে ট্যান পড়ে যায়, বা বলিরেখা পড়ে দাগ ছোপ থাকে, বা ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডসের সমস্যা থাকে, তাহলে এই রেমেডিটা আপনাদের অত্যন্ত কার্যকরী হতে চলেছে। সবার প্রথম নিতে হবে টমেটো। যেহেতু মিডিয়াম সাইজের টমেটো, পুরোটা লাগবে না, তাই অর্ধেক কেটে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে টমেটোর যে পাল্পটা রয়েছে সেটাকে বের করে নিচ্ছি। এখানে 1 চামচের মতো টমেটোর যে পাল্পটা রয়েছে সেটারই প্রয়োজন। তবে চাইলে আপনারা টমেটোটা কিন্তু এখানে পেস্ট করেও ব্যবহার করতে পারেন। আর নিয়েছি এখানে আমি 1 চামচ পরিমাণের চিনি। চিনি দারুণভাবে স্ক্রাবিংয়ের কাজ করে। এটা এতটাই আঠালো হয় যার ফলে অবাঞ্ছিত লোম খুব সহজেই উঠে আসে। এখানে 1 চামচ পরিমাণের টমেটোর পাল্পের সাথে 1 চামচ পরিমাণের চিনিরই ব্যবহার করতে হবে। তারপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর নিয়েছি এখানে আমি কোলগেট। আপনারা এখানে যে কোনো সাদা টুথপেস্টের ব্যবহার করতে পারেন। টুথপেস্ট বা কোলগেট কি করবে, আমাদের স্কিনের মধ্যে যদি কোনো দাগ ছোপ থাকে বা মৃত কোষ থাকে সেটাকে দূর করতে সাহায্য করবে। তাছাড়াও হেয়ার রিমুভাল করার পর স্কিনের মধ্যে যে একটা কালো দাগ চলে আসে, সেই দাগটাও কিন্তু চলে যাবে, স্কিনকে কোনোভাবে কালো করতে দেবে না। তারপর এটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যত ভালোভাবে আপনারা মেশাবেন, রেমেডিটা কিন্তু তত ভালোভাবে তৈরি হবে। কোলগেট অবাঞ্ছিত লোম দূর করতে খুব ভালো সাহায্য করে, কেন কি লোমের গোড়াকে অনেকটাই আলগা করে দেয়। তাছাড়াও মুখে বা হাতে পায়ে যদি কালো ট্যান পড়ে যায় সেটাও কিন্তু দূর করতে খুব ভালো করে সাহায্য করে। আর নিয়েছি এখানে আমি ভেসলিন। সামান্য পরিমাণের ভেসলিন এখানে দিয়ে দিচ্ছি। ভেসলিন কি করবে, আমাদের স্কিনের মধ্যে দেখবেন যদি কোনো ড্রাইনেস এসে থাকে সেই সমস্যারও সমাধান করবে। তারপর এটাকে আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নেব। যখন এটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণের অ্যারারুট। এটা কিন্তু আপনারা যে কোনো যে মুদিখানার দোকান হয় সেখানে পেয়ে যাবেন। তো এখানে চাইলে এর পরিবর্তে আপনারা চালের গুঁড়োরও ব্যবহার করতে পারেন, তবে সবার কাছে সবসময় চালের গুঁড়ো থাকে না, তাই এখানে আপনারা অ্যারারুটের ব্যবহার করার চেষ্টা করবেন, কেন কি এটা সবসময় কিন্তু দোকানের মধ্যে পাওয়া যায়। তো তারপর এটাকে খুব ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। এমনভাবে মেশাবেন যাতে এটা একটা ক্রিমের মতো তৈরি হয়ে যায়। তবে এখানে কিন্তু কোনোভাবেই জলের ব্যবহার করা যাবে না। অ্যারারুট কি করবে, লোমের গোড়াকে আলগা করার সাথে সাথে অবাঞ্ছিত লোমকে খুব ভালোভাবে তুলতে সাহায্য করবে। তাছাড়াও স্কিনের দাগ ছোপ তো তুলবেই, এমনকি যদি কোনো মুখের মধ্যে বা হাতে পায়ের মধ্যে বলিরেখা পড়ে যায় সেই সমস্যারও সমাধান করবে। এতটাই পাওয়ারফুল এই রেমেডিটা। তো দেখতেই পাচ্ছেন রেমেডিটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এর থেকে পাতলা বা ঘন করা যাবে না। তবে এটা ব্যবহার করার আগে আরও একটা কাজ আপনাদের করতে হবে। এখানে একটা পাত্র নিয়েছি আর নিয়েছি ফিটকিরি। ফিটকিরি আপনারা যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবেন। তো এটা আপনারা চাইলে ডাইরেক্টও ব্যবহার করতে পারেন, তবে এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণের জল। জল দিয়ে এটাকে এভাবে একটু মিশিয়ে নিতে হবে। এই যে একটা মিশ্রণ তৈরি হলো, সেটা আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে একটু তুলো নিয়েছি, তুলোটাকে এই মিশ্রণের মধ্যে ভালোভাবে ডিপ করে নিয়েছি।
অবাঞ্ছিত লোম আমাদের কারোরই ভালো লাগে না। আমরা অনেকে পার্লারে যাই, ভ্যাক্সিং বা থ্রেডিং করিয়ে নিয়ে আসি। তাছাড়াও অনেক সময় রেজারের ব্যবহার করলে হেয়ার রিমুভাল করার পর স্কিনের মধ্যে কালো দাগ পড়ে যায়। সেই সমস্যাও কিন্তু হবে না। যে ফিটকারি ভেজানো জলটা ছিল সেটা নিয়েছি। সেটা আপনারা কি করবেন, আপনারা যখন অবাঞ্ছিত লোম তুলবেন তার আগে আপনারা এইভাবে করে ভালো করে এই ফিটকারি ভেজানো জলটা লাগিয়ে দেবেন। এইভাবে লাগিয়ে আপনারা রেখে দেবেন 5 মিনিটের জন্য। এতে করে আপনাদের অবাঞ্ছিত লোমের যে গোড়াগুলো থাকে সেটা অনেকটাই নরম হয়ে আসবে। যখন আপনারা অবাঞ্ছিত লোমটা তুলবেন খুব সহজে উঠেও আসবে, এমনকি আপনাদের ব্যথা বেদনাও লাগবে না। 5 মিনিট মতো রাখার পর কি করবেন, যে রেমেডিটা বানিয়েছেন সেটা আপনারা লাগিয়ে নেবেন। যেহেতু আগেই ফিটকারি ভেজানো জলটা লাগিয়ে রেখেছিলাম তাই লোমের গোড়াটা কিন্তু অনেকটাই আলগা হয়ে গেছে। আপনারা যখন রেমেডিটা ব্যবহার করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন যে লোমগুলো কতটাই নরম হয়ে এসেছে। কোনো রকমের ওয়াক্সিং বা ব্যথা ছাড়াই মাত্র একদিনেই খুব সহজেই কিন্তু আপনারা বাড়িতেই এই রেমেডিটা বানিয়ে আপনাদের অবাঞ্ছিত লোম দূর করে নিতে পারেন। তো 5 মিনিট মতো আমি রেমেডিটা লাগিয়ে রেখেছিলাম। তারপর একটা সুতির কাপড় দিয়ে আপনারা লোমের যে গ্রোথটা রয়েছে তার উল্টো সাইড থেকে টেনে নিলেই দেখবেন খুব সহজেই কিন্তু আপনাদের অবাঞ্ছিত লোমটা উঠে আসছে। এইভাবে আপনারা সহজ পদ্ধতিতেই বাড়িতেই কিন্তু ব্যথা বেদনা ছাড়াই অবাঞ্ছিত লোম পরিষ্কার করে নিতে পারেন। তো যখন আপনারা অবাঞ্ছিত লোমটা তুলে নেবেন তারপর আবারও কি করবেন, ফিটকারি ভেজানো যে জলটা রয়েছে এইভাবে লাগিয়ে দেবেন। এতে করে কি হবে, আপনাদের স্কিনের মধ্যে কোনো কালো দাগ পড়বে না। তাছাড়াও সহজে কিন্তু আপনাদের আর অবাঞ্ছিত লোম উঠবেও না। একই পদ্ধতিতে আপনারা কিন্তু শরীরের অন্যান্য জায়গাতেও অবাঞ্ছিত লোম তুলে পরিষ্কার করে নিতে পারেন। অনেকেরই দেখবেন কানের দুপাশে, মুখের ওপরে, মুখের নিচে অবাঞ্ছিত লোম দেখতে পাওয়া যায়, যেটা আমাদের মুখের সৌন্দর্যকে ব্যাঘাত ঘটায়। তবে যদিও আমার খুব বেশি মুখের মধ্যে অবাঞ্ছিত লোম নেই, তাও আপনাদের ভিডিওটা দেখানোর জন্যই আপনাদের কিন্তু এই রেমেডিটা আমি মুখের মধ্যে শেয়ার করছি। তো ফিটকারি ভেজানো যে জলটা রয়েছে আমি এখানে আঙুলের সাহায্যে ঠোঁটের ওপরে, ঠোঁটের নিচে লাগিয়ে নিচ্ছি। এইভাবে লাগিয়ে আপনারা রেখে দেবেন 5 মিনিটের জন্য। হালকা একটু যখন শুকিয়ে আসবে তখন কি করবেন, আপনারা যে রেমেডিটা বানিয়েছিলেন সেই রেমেডিটা নিয়ে নেবেন। এবার আমি আঙুলের সাহায্যে এইভাবে করে রেমেডিটা লাগিয়ে নিচ্ছি। এই রেমেডিটার মধ্যে দেওয়া হয়েছে টমেটো, যেটা আমাদের স্কিনের জন্য তো খুবই ভালো, কেন কি টমেটোর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণের ভিটামিন সি, লাইকোপিন, এমনকি ভিটামিন এ, যেটা আমাদের অবাঞ্ছিত লোমকে তুলে ফেলতে খুব ভালো সাহায্য করে। তাছাড়াও স্কিনের মধ্যে যদি কোনো রৌদ্রের কারণে কালো ট্যান পড়ে যায়, মুখে বলিরেখা চলে আসে, সেই সমস্যারও সমাধান করবে, স্কিনকে অনেক বেশি উজ্জ্বল করে তুলতে সাহায্য করবে। তাছাড়াও দেওয়া হয়েছে চিনি, যেটা আমাদের স্ক্রাবিংয়ের কাজ করবে, এমনকি কালো দাগ ছোপ যদি থাকে সেটা পরিষ্কার করবে। কোলগেট কি করবে, অনেক সময় হেয়ার রিমুভাল করার পর স্কিনের কালো দাগ পড়ে যায়, সেই সমস্যারও সমাধান করবে। একইভাবে আপনারা চাইলে কানের দুপাশের মধ্যেও কিন্তু এই রেমেডিটা আপনারা এভাবে করে লাগিয়ে নিতে পারেন। এবার আপনারা 5 মিনিট রাখার পর একটা চামচ নিয়ে নেবেন, লোমের যে গ্রোথটা রয়েছে তার উল্টো সাইড থেকে এইভাবে টেনে নিলেই দেখবেন আপনাদের অবাঞ্ছিত লোম খুব সহজেই উঠে আসবে। এই পদ্ধতিতে আপনারা যদি স্টেপ বাই স্টেপ ফলো করতে পারেন, আপনাদের কিন্তু আর পার্লারে যেতে হবে না, কোনো রকমের রেজারের ব্যবহার করতে হবে না, ভ্যাক্সিং থ্রেডিং ছাড়াই খুব সহজে বাড়িতে ঘরোয়া পদ্ধতিতেই আপনারা আপনাদের শরীরের অবাঞ্ছিত লোম তুলে পরিষ্কার করে নিতে পারবেন। এইভাবে করে অবাঞ্ছিত লোম তোলার পর স্কিনের মধ্যে যাতে আর কোনো কালো দাগ না পড়ে বা সহজে অবাঞ্ছিত লোম যাতে না উঠে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, আবারও ফিটকারি ভেজানো যে জলটা রয়েছে সেটা নিয়ে নেবেন। এইভাবে করে আপনারা লাগিয়ে নেবেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। অবশ্যই আপনারা চাইলে এই রেমেডিটা একবার হলেও ব্যবহার করতে পারেন। স্কিনের মধ্যে কোনো রকমের সমস্যা আপনাদের হবে না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।